হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আবারও কিন্তু নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো সেটা হচ্ছে পিওন পোস্টের জন্য। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওন পোস্টের জন্য কিন্তু আবারও নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে। তো সেই পিওন পোস্টে আবেদন করবার জন্য তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং সেই ফর্ম ফিল আপটা কীভাবে করবে এবং সেটা লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত আছে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখিয়ে দিই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে নতুন পিওন পোস্টের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেখানে আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে পিওন পোস্টের জন্য, সেটা আবেদন করবার জন্য বা নোটিফিকেশন দেখবার জন্য তোমাদেরকে যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটা হচ্ছে pnbindia.in। এই ওয়েবসাইটটির লিঙ্ক খুঁজে না পেলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। এই লিঙ্কে আসবার পরে তোমাদের সামনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে অফিসিয়াল পেজটি সেটি ওপেন হয়ে যাবে। তো আমি ডাইরেক্ট সেই রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তো আমি সেই ডাইরেক্ট রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক HRD ডিপার্টমেন্ট সার্কেল অফিস, কলকাতা নর্থ, ওরিয়েন্টাল ব্যাংক হাউস, 5th ফ্লোর, DD 11, সল্ট লেক সেক্টর 1, কলকাতা 7,64,000। রিক্রুটমেন্ট অফ পিওন ইন দ্য সাবঅর্ডিনেট গ্রেড। তো পিওন পোস্টের জন্য কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে। তো এখানে কি বলা হয়েছে আমরা একটু ডিটেলসটা দেখে নেব। এখানে বলা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এ লিডিং পাবলিক সেক্টর ব্যাংক ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হু আর ডোমিসাইল অফ দ্য ডিস্ট্রিক্ট for which vacancies have been notified published for recruitment of the peon subordinate grade for our branches in Kolkata North Circle। অর্থাৎ এটা কলকাতা নর্থ সার্কেলের জোনে কিন্তু এটা ছাড়া হয়েছে এবং এখানে যে ডিস্ট্রিক্টগুলো বলা হয়েছে সেই ডিস্ট্রিক্টের যারা বাসিন্দা তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে, অর্থাৎ সেই স্টেটের যে বাসিন্দা তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। তো ভ্যাকান্সি আমরা দেখে নেব। প্রথমে আছে এখানে ডিস্ট্রিক্ট কলকাতা, তারপরে ডিস্ট্রিক্ট আছে নর্থ 24 পরগনা। এই দুটো ডিস্ট্রিক্টে কিন্তু ছাড়া হয়েছে। তো কলকাতা এবং নর্থ 24 পরগনা, এখানে কিন্তু ভ্যাকান্সি কলকাতাতে আছে জেনারেল 3টা, ওবিসি 3টে, এসসি 2টো, এসটি নেই। টোটাল 8টা ভ্যাকান্সি কলকাতাতে এবং নর্থ 24 পরগনায় জেনারেল 9টা, ওবিসি 6টা, এসসি 3টে এবং এসটি 1টা, টোটাল কিন্তু 19টা। তো টোটাল এখানে ভ্যাকান্সি দেওয়া আছে 27টা, টোটাল কিন্তু 27টা ভ্যাকান্সি কলকাতা নর্থ সার্কেলে কিন্তু ছাড়া হয়েছে। তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এখানে কিন্তু আবেদন করতে পারো। এরপরে নিচে আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা প্রথমে আছে এজ লিমিট 1/1/2021 অনুসারে তোমাদের 18 থেকে ম্যাক্সিমাম 24 বছর, 18 থেকে 24-এর মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে, তবে কিন্তু তোমরা এটা আবেদন করতে পারবে। এসটি এসসিদের জন্য 5 বছর বয়সের ছাড় আছে, ওবিসিদের জন্য 3 বছর বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া আছে। এরপর আমরা নিচের দিকে আসবো এডুকেশন কোয়ালিফিকেশনের যে বিষয়টা, সেটা 1/1/2021 অনুসারে তোমাদের কিন্তু 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কিন্তু তোমাদের হতে হবে এবং এর সঙ্গে উইথ বেসিক রিডিং রাইটিং নলেজ ইন ইংলিশ, ইংলিশের কিন্তু রিডিং এবং রাইটিং এই দুটো নলেজ থাকতে হবে ইংলিশের উপরে। আর দিস ইজ বোথ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট আর নট এলিজিবল। এখানে কিন্তু বলছে গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না, শুধুমাত্র 12 পাস ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে। এরপর নিচের দিকে আছে ডোমিসাইল অফ দ্য ডিস্ট্রিক্ট। ডোমিসাইল ডিস্ট্রিক্ট এখানে বলা হয়েছে দ্য এলিজিবল ক্যান্ডিডেট শুড বি দ্য ডোমিসাইল অফ দ্যাট ডিস্ট্রিক্ট ফর হুইচ ভ্যাকান্সিজ হ্যাভ বিন নোটিফাইড অ্যান্ড পাবলিশ। অর্থাৎ যে ডিস্ট্রিক্ট পাবলিশড এবং নোটিফাইড করা হয়েছে সেই ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু এটা আবেদন করতে পারবে, তো বাইরের ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা কিন্তু আবেদন করতে পারবে না। এরপরে নিচের দিকে আসছে, এখানে আছে দ্য ক্যান্ডিডেট হু ফুলফিল অ্যাবোভ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মে সেন্ড দেয়ার ডিউলি সাইন্ড অ্যাপ্লিকেশন উইথ ডিটেলস, নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, এজ অ্যাজ অন 1/1/2021, education qualification along with date, passing year 10th standard, honored and percentage of marks obtained 10th and 12, details percentage, educational course if any, address, caste, category, religion, address for communication, permanent address, place of domicile, village, taluk, district, language known,
মোবাইল নাম্বার, ইমেল আইডি, প্রেজেন্ট এমপ্লয়ি ডিটেলস, এনি আদার রিলেভেন্ট ইনফরমেশন। তো বলা হয়েছে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যেটা করতে হবে সেটা কিন্তু একটা সাদা কাগজে যেমন বায়োডাটা হয় সেরকম কিন্তু একটা তোমাদেরকে তৈরি করতে হবে। আর এখানে 1, 2, 3, 4 করে যে পয়েন্টগুলো লেখা আছে, এই প্রত্যেকটা পয়েন্ট টোটাল 15টা পয়েন্ট আছে। 15টা পয়েন্ট তোমাদের কিন্তু সেই বায়োডাটার মধ্যে পরপর এখানে যেরকম ভাবে আছে সেম একইভাবে সিরিয়ালি সেরকম ভাবে সাজিয়ে তোমাদের কিন্তু বায়োডাটাটা তৈরি করতে হবে। এগুলোর মধ্যে যেগুলো তোমাদের ডিটেলস দেওয়ার মতন সেগুলো ডিটেলস প্রত্যেকটা দেবে, বাকিগুলো তোমরা এখান থেকে না লিখবে কিন্তু বাট ওখানে নো লিখে দেবে যেগুলো ডিটেলস তোমাদের নেই। তো এইভাবে কিন্তু তোমাদের একটা বায়োডাটা তৈরি করতে হবে, যেখানে এরকম আমি যেরকম তোমাদের বলে দিলাম 1, 2, 3, 4 করে আলাদা করে আছে, এইভাবে কিন্তু বায়োডাটা তৈরি করতে হবে। এবার একটা ডিটেলস আছে 4 নাম্বার, ডকুমেন্টস টু বি এনক্লোজড। এর সঙ্গে কি কি ডকুমেন্টস তোমরা দেবে সেটা এখানে বলা হয়েছে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্টার কার্ড, অর্থাৎ তোমাদের যেটা এমপ্লয়মেন্ট ব্যাংকের যে কার্ড ওয়েস্ট বেঙ্গলের সেই বা যুবশ্রীর যে কার্ডটা, সেই কার্ডটা তোমাদের কিন্তু এখানে দিতে বলেছে। পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ডিউলি অ্যাফিক্সড অন দ্য টপ, তোমাদের একটা পাসপোর্ট সাইজ ছবি লাগাতে হবে সেই যে বায়োডাটা বানাবে সেই বায়োডাটার মধ্যে, এবং নিচে কিন্তু তোমাদের ডিউলি সাইন যেন থাকে সেলফ অ্যাটাস্টেড। কলেজ লিভিং সার্টিফিকেট, লিভিং লাস্ট অ্যাটেন্ড কলেজ, কমপ্লিট মার্কস লিস্ট সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যে স্কুল পাস করছো স্কুলের লিভিং সার্টিফিকেট বা কলেজ তো হবে না, গ্র্যাজুয়েশন এখানে মানা করেছে, তোমাদের স্কুলের কিন্তু লিভিং সার্টিফিকেট এখানে কিন্তু দেবে। তার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট, তোমাদের কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ দেবে, আইডি প্রুফ দেবে, আধার কার্ড ভোটার কার্ড এগুলো দিতে পারো তোমরা। বাকি যে ডকুমেন্টসগুলো আছে কম্পিউটার সার্টিফিকেট থাকলে কম্পিউটার, এগুলো ডকুমেন্টস কিন্তু তোমাদের এই বায়োডাটার সাথে অ্যাটাচ করতে হবে। করে তোমাদের এখানে লাস্ট ডেট দেওয়া আছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 5/3/2021, এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এটা পাঠিয়ে দিতে হবে। এবার কোন অ্যাড্রেসে পাঠাবে সেটাও আমি বলে দিচ্ছি, এখানে অ্যাড্রেস দেওয়া আছে বাই ডাই সার্কেল হেড এইচআরডি ডিপার্টমেন্ট, এখানে দেওয়া আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সার্কেল অফিস কলকাতা নর্থ 5th ফ্লোর, ওরিয়েন্টাল ব্যাংক হাউস DD 11 সল্টলেক সেক্টর 1 কলকাতা 7,64,000। এই যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু 5/3/2021 তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠিয়ে দিতে হবে যারা যারা আবেদন করতে চাও। আর তোমরা যখন খামটা বানাবে, যে খামের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ভিতরে দেবে, তো সেই খামের উপরে তোমাদের কিন্তু এই জিনিসটা মেনশন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ পিওন ইন সাবঅর্ডিনেট গ্রেড 2020-21, এই জিনিসটাই লিখতে হবে, এবং তারপরে কিন্তু ডিস্ট্রিক্ট কমা দিয়ে ডিস্ট্রিক্ট লিখে তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তো এইভাবে কিন্তু খামের উপরে এই জিনিসটা তোমাদের হেডলাইনে লিখতে হবে, যেটা কালো করে এখানে মোটা করে লিখে দেওয়া আছে। লিখে বাকি তোমাদের এই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে 5/3/2021 তারিখের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের পুরো ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। তোমাদের যদি নোটিফিকেশন দরকার হয়, নোটিফিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয়, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো যারা যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে পিওন পোস্টে আবেদন করতে চায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো, ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।